মানে শওকত মোল্লা ভাইজান একটা কথা বলে, শওকত মোল্লা ঘুম থেকে ওঠে, শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে, আর ঘুমাতে যায় নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে। সেই কারণে কালকে আমরা দেখলাম যে নলমুড়ি আসলো, এসে বারংবার কটাক্ষ করলো নওশাদ সিদ্দিকীকে, জঙ্গলি থেকে শুরু করে সমাজবিরোধী থেকে শুরু করে। আসল কথা মেনলি ব্যাপার হলো মানে জঙ্গলি কে আর সমাজবিরোধী কে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ জানে। আর কালকে একটা কথা বারংবার বলছিল, ইঙ্গিত দিচ্ছিল আমার দিকে নলমুড়ি থেকে, যে এখানে একটা আছে জঙ্গলি। ডাইরেক্ট ওর যদি বাপের বেটা হয়ে থাকে, ও তো বাপের বেটা বলতে পারে না, বলে বাপের বেটা হয়ে যদি থাকে ও ডাইরেক্ট নামলে বলুক যে নলমুড়ি আছে রাহুল বলে সমাজ বিরোধী। তারপর ওর কীভাবে হাইকোর্টে দেখা করাতে পারে সেটা আমারও নাম রাহুল, চ্যালেঞ্জ দিয়ে রাখছি। ও আমার নাম করে একটাবার বলুক যে সমাজ বিরোধী। বারংবার ইঙ্গিত দিচ্ছে, ইঙ্গিত দিয়ে কি হয়, নাম দিয়ে বলুক, তারপরে কি হয় না হয় হাইকোর্টে সেটা বুঝে নেবো। আর একটা কথা বলি, যে কালকে যে প্রোগ্রামটা ওরা করলো বস্ত্র বিতরণ আর সাথে সাথে কর্মী সভা, আর বলছে প্রাণগঞ্জ অঞ্চল থেকে এত লোক বার হয়েছে, এটা একটা হাস্যকর কথা। কারণ কালকে নলমুড়ের মানুষ জানে কোথা থেকে লোক এসছে। এ সাইডে জীবনতলা পার্টের লোক এসছে, তথা ভাঙড় টু থেকে লোক এসছে। তারপরে ওই ছোট্ট একটা মাঠে 250-300 লোক, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবেন, পিছনের ভিডিওটা, 250 থেকে 300 লোক। তার মধ্যে ওদের নিজেদের মারামারি, এই নিজেদের ওই কম বলে। এক্সাম্পল একটুখানি জানো যে ছাতা বিতরণ আরাবুল, ওদেরই ধরো প্রাক্তন বিধায়ক, ওদেরই দলের একটা ব্লক সভাপতি, 2 নম্বরের ব্লক সভাপতি ছিল, এখন আপাতত নেই, দল থেকে বহিষ্কার করলো। উনি একটা শওকত মোল্লার নামে মানে একটা কথা বলেছিল যে আমার ছাতির নাম করে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, 2 লক্ষ টাকার ছাতি আর 8 লক্ষ টাকার পকেটে। এই জিনিসটাই আমিও বলতে চাই। কালকে যে কম্বল বিতরণটা করলো, আপনারা মিডিয়া আছেন, মিডিয়া ভালো করে খবর নিয়ে দেখুন। ও হয়তো 20,000 টাকার কম্বল বিতরণ করেছে, কিন্তু 20 লাখ টাকা কালেকশন করা হয়ে গেছে, ব্যালেন্সটা বাবুর পকেটে। এতটুকু বলতে চাই আমরা ভাঙড়ের ছেলে হয়ে, বা ভাঙড়ের আইএসএফের একনিষ্ঠ কর্মী, এতটুকু বলতে চাই, আপনি অন্য কোথায় বাদ দিয়ে কালকে কেন নলমুড়ি প্রোগ্রামটা করলেন সেটা আমিও জানি, আর সেটা নলমুড়ের মানুষও জানে। এতটুকু বলে রাখি, আগামী 26-এ দেখা হবে এই নলমুড়ের বুথে তথা প্রাণগঞ্জ অঞ্চলে দেখা হবে। আপনি কটা ভোট পান আর এই আইএসএফ কটা ভোট পায়, আমাদের মুখ মানে সে সাধারণ মানুষ কটা ভোট দেয়, সেটা 26-এ উত্তর দেবে সাধারণ মানুষ। কি বলবেন, শওকত মোল্লাকে কোর্টে ডাকা হলো, তিনি কোর্টে না গিয়ে ভাঙড়ের যেসব এলাকাতে আইএসএফের শক্ত ঘাঁটি, পুলিশ প্রোটেকশন নিয়ে মিটিং করতে হচ্ছে, কি বলবেন? তারা কি মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল বলছে? দেখুন, মাথা খারাপ নয়, মেনলি কথা হলো মানে আমরা দেখি যখন কালী পুজো আসে, জানেন তো, কালী পুজোর সময় একটা পাঁঠা আনার পরে খাওয়া দাওয়া দারুণ দেয়, দেওয়ার পরে কিন্তু ঠিক টাইমই তারে কতন করে। এই শওকত মোল্লা হয়তো মনে করছে যে আমার মাথায় অভিষেক দার হাত আছে, আমার মাথায় মমতা ব্যানার্জির হাত আছে। এমন একটা সময় ছিল আরাবুলের মাথায় ওরকম মমতা ব্যানার্জির হাত ছিল, আজকে আরাবুল কোথায়, এটা শওকতের ভাবা দরকার। শওকতকে দিয়ে যেভাবে হোক, কারণ একটা কথা, আজকে এই ভাঙড়ে মেজরিটির সংখ্যা মুসলমান, মেজরিটির সংখ্যা বেশি, জানে অন্য কোথা যদি কোনো লোক দিয়ে ভাঙড়কে সামলানো যাবে না। সেই কারণে শওকত মোল্লা একটা মুসলমান, ধর্মীয় মুসলমান, নামে মুসলমান, মানে কর্মে কি সেটা আপনারা ভালো রকম জানেন, নামে একটা মুসলমান। সেই কারণে ভাঙড়ের অবজারভার নাম দিয়ে, অবজারভার না আমরা বলিনি, তৃণমূলের লোক বলে, ও অবজারভার না, অবজারভারের নাম দিয়ে ভাঙড়ে আসে একটাই কারণে, সেটা হলো এই ভাঙড়ে মধুর ভাণ্ডার পেয়েছে, সেই কারণে এখনো ভাঙড়ে আসে। আর যেসব বাবুগুলো ভাবছে যে আমরা শওকতদার হাত ধরে থাকলে, শওকতদার কথা শুনে চললে আমরা ঠিক জায়গায় থাকবো, বাবু অত সহজ না। কারণ কাইজারও একটা সময় ছিল, আমরা দেখেছি শওকত মোল্লা যতদিন দিতে পেরেছে খুবই ভালো, তারপর দিতে পারিনি, শেষ। তোমাদেরও সময় আসবে যখন দিতে পারবে না শওকত মোল্লাকে, তখন শওকত মোল্লা তোমাদেরও চিনবে না, এখনও সাবধান হয়ে যাও। আর একটা কথা বলি, না বললে নয়, বারংবার যে ভাঙড়ে এসে একটা কথা বারংবার বলে যে সমাজ বিরোধী, এটা ওটা হাবিজাবি অনেক কিছুই বলে, কিন্তু ভাঙড়ের মানুষ জানে যে আইএসএফের ছেলেরা বা